চারিদিকে শুধু নিউজ শুনতেছি আত্মহত্যা, মানসিক টেনশন, ফ্যামিলি টেনশন, তারপর হচ্ছে স্বামী স্ত্রী টেনশন, তারপর হচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড টেনশন, এগুলো আত্মহত্যা। মানসিক ভাবে মানুষ অনেকভাবে ক্ষতিগ্রস্ত এবং মানসিক ভাবে ভেঙে পড়তেছে। এর কারণটা কি আমি জানি না, বাট এটার পেছনে একটা রিজন হচ্ছে মেন হচ্ছে মানুষ নিজেকে যখন একাকিত্ব ফিল করে, যখন নিজেকে একা তৈরি করতে চায়, তখন মানুষটা এই জিনিসটা ভোগে। আল্লাহ তাআলা আপনাকে এই জন্য সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা আপনাকে কোনো কিছু একটা জন্য সৃষ্টি করেছে। হয়তোবা আপনার পরিবারের জন্য, হয়তোবা দেশের জন্য, হয়তোবা পুরো বিশ্বের জন্য, হয়তোবা পুরো মুসলিম জাতির জন্য। আসলে মুসলিম হলে মুসলিম জাতির জন্য, আপনি যদি হিন্দু করেন এটা অন্য বিষয়, বা অন্যান্য ধর্ম হলে যে কোনো একটার জন্য আপনি এখানে পৃথিবীতে আসছেন। আল্লাহ তাআলা কোন সৃষ্টিকে বা কোনো একটা প্রাণীকে বা কোনো একটা ক্ষুদ্র প্রাণীকে, একটা ভাইরাসকে পর্যন্ত তার কোনো কর্ম ছাড়া বা কোনো একটা উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেন নাই। ঠিক আছে? তো আপনি কিভাবে আপনি মৃত্যু এই সিদ্ধান্ত নেন? কিভাবে আপনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন? আপনি কি আত্মাকে আপনি দিছেন? আপনার নিজের আত্মা? আরেকজনের দেওয়াই আত্মা আপনি নষ্ট করতেছেন। জবাব কি দিবেন? যাই হোক, কথা হচ্ছে এটা না। মানসিক আত্মহত্যার করার কারণগুলো কি, কি? বললাম। এখন এগুলো থেকে বেরিয়ে আসার কারণগুলো কি, কি? এটা বেরিয়ে আসতে হলে আপনাকে সবসময় একাকিত্ব দূর করতে হবে। হ্যাঁ, আপনি যদি ঘরে একা বসে থাকেন তাইলে আপনার এই জিনিসটা বেশি হবে। ভাই আপনি বের হন, দেখেন, ঘুরেন। বেশি খারাপ লাগলে কোন একটা শান্তিময় প্লেসে যাই বসেন। দেখেন মানুষ কি করতেছে। যদি এটা না দেখেন, বিভ্রাট একটা জায়গাতে যান যেখানে মানুষের কোলাহল বেশি, সাউন্ড বেশি, ওইখানে যাও। কোনো তুমি একটা বাজারে যাও, ঘুরো, মনকে শক্ত করে ঘুরো। কোন একটা হসপিটাল যাও, দেখো মানুষ বাঁচার জন্য কি আপত্তি মিনতি করতেছে। তুমি আইসিইউর সামনে যাও, দেখো একটা মানুষ একটা নিঃশ্বাসের জন্য কত লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে। সিসিইউ তে যাও, একটা বাচ্চা বাঁচানো, এনআইসিইউ তে যাও, দেখবা তুমি। যখন মন খারাপ হবে তুমি এগুলা এই জায়গাগুলো ভিজিট করো, দেখবা অনেক কিছু শিখবা, অনেক কিছু জানবা। তখন নিজের জীবনটা কতটুকু ধাপ, কতটুকু প্রয়োজন, কি জন্য আসছো, সবগুলো ফিল করতে পারবা। আর এগুলো দূর করার জন্য অবশ্যই অবশ্যই তোমরা এক্সারসাইজ করো, মনোযোগ দাও, এক্সারসাইজে মনোযোগ দাও এবং ফোকাস করো। এসব ফোকাস থাকলে তোমাদের মোটামুটি অনেক কিছু ড্রপ হবে। এবং এক্সারসাইজ যারা করে, যারা ব্যায়াম করে, তাদের মাইন্ড এবং ফিজিক্যালি ফিট থাকে। তাদের মাইন্ডকে সহজ থেকে কন্ট্রোল করতে পারে না। ঠিক আছে? আপনার মাইন্ড আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন। কি কোনটা খারাপ, কোনটা ভালো, আপনি ডিসিশন নিতে পারবেন খুব স্পিডে। কারণ আপনার সবকিছু খুব ফোকাস দ্রুত হয়। সো এগুলো যা বলতেছে এগুলো একটু ফোকাস করো। এগুলো যদি ফোকাস থাকে ইনশাল্লাহ তোমার এগুলা থেকে দূরে থাকতে পারবা। আর এটা কোনো স্নেহ নয়, এটা কাম্য নয়। তোমার পরিবার, তোমার প্রতিবেশী, তোমার দেশ, আমার কাছে এটা কাম্য করে না। তুমি একটা কিছু, এটা সবাই তোমার কাছে কাম্য করে। ধন্যবাদ। ভালো থাকিও।